সিড মাইনিংয়ে আমরা যারা কাজ করতেছি আমরা কিন্তু ইতিপূর্বেই জানি যে সিড মাইনিংয়ে অলরেডি 3-4টা ডেট তারা দিয়ে দিয়েছে। এই 3-4টা ডেট দেওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে ফাইনালি অফিসিয়ালি লিস্টিং ডেট তারা আগামীকালকে প্রকাশ করে দিয়েছে। তাহলে লিস্টিং ডেট কেমন দিয়েছে, এই ডেটের পরে হয়তোবা তারা এখান থেকে পরবর্তীতে কোনো লিস্টিং ডেট পরিবর্তন নাও করতে পারে। অর্থাৎ তারা এখান থেকে যে ডেটটা দিয়ে দিয়েছে হয়তোবা এই ডেটে তাদের টোকেনটা তারা লঞ্চ করে ফেলবে। বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অফিসিয়ালি নিউজটা দেওয়ার চেষ্টা করব। তাদের অফিসিয়াল টুইটার পেজে আসার পর এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখতে পারবেন 17 ঘন্টা আগে তারা অফিসিয়ালি এখানে আপডেটটা তারা দিয়ে দিয়েছে। আপনাদেরকে যদি আমি স্টেপ বাই স্টেপ বিষয়গুলো বোঝানোর চেষ্টা করি তাহলে কিন্তু আপনাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। দেখতে পাচ্ছেন এখানে তারা প্রথম স্টেপে বলেছে যে মেরি ক্রিসমাস সিডেন্স দ্য মুভমেন্ট উই হ্যাভ অল বিন ওয়েটিং ফর দ্য অ্যারাইভ রাইট আফটার দ্য স্টুডেন্ট ক্লাস। অর্থাৎ তারা এখানে মেরি ক্রিসমাসে তারা শুভেচ্ছা জানিয়েছে এবং কি তারা ওয়েটিং করতেছে ভালো কিছুর জন্য। এবং কি নিচের স্টেপে যদি আপনারা দেখেন এখানে তারা ভালো কিছু কিন্তু বলে দিয়েছে। এখানে তারা বলেছে যে জানুয়ারি 15 মার্ক দ্য এন্ড অফ ইরা, অর্থাৎ এই যে জানুয়ারি মাসের 15 তারিখে হয়তোবা তাদের ইরা মাইনিংটা হয়তোবা বন্ধ হয়ে যেতে পারে, অর্থাৎ তাদের সিড মাইনিংটা বন্ধ হয়ে যাওয়ার কথা। আফটার দ্যাট অল ফোকাস শিফটিং অ্যান্ড প্রিপেয়ারিং ফর দ্য টোকেন অ্যান্ড কন্ট্রিবিউশন, অর্থাৎ এর পরবর্তীতে তারা কি করবে, প্রস্তুতি নিবে টোকেনগুলো কি করার জন্য, কন্ট্রিবিউশন করার জন্য কিংবা টোকেনগুলো আপনার ডিস্ট্রিবিউশন করার জন্য। তারা কিন্তু টোকেনগুলো কি করবে, প্রসেসিংয়ে কাজ চলবে। এবং এখান থেকে দেখুন তারা এইখানে তারা বলেছে যে হোয়াট হ্যাপেন আফটার 15 জানুয়ারি, অর্থাৎ 15 জানুয়ারির পর এখান থেকে তারা কি করতে যাচ্ছে। এখান থেকে তারা বলেছে যে নো মোর মাইনিং, আর মাইনিং হবে না, নো মোর হান্টিং, এখানে আর কোনো হান্টিং হবে না, নো মোর গেম প্লে, অর্থাৎ যে গেমগুলো থাকে সেই গেমগুলো আর খেলতে পারবো না, এবং কি অনলি টাস্ক রিমাইন্ড, শুধুমাত্র এখান থেকে টাস্ক আমরা কমপ্লিট করতে পারবো। তাহলে 15 তারিখের পর আমাদের কি কাজ আমরা এখান থেকে করতে পারবো না, তারা কিন্তু ক্লিয়ারলি শর্টকাট তারা এখানে বলে দিয়েছে যে আমরা এখান থেকে মাইনিং করতে পারবো না, আমাদের হান্টিং করতে পারবো না, যে গেমগুলো থাকে সেই গেমগুলো আমরা এখান থেকে আর খেলতে পারবো না, শুধুমাত্র যে টাস্কগুলো থাকে সেই টাস্কগুলো আমরা কিন্তু এখান থেকে কমপ্লিট করতে পারবো। কেননা এখানে তারা টাস্ক দিতে পারে যে আমাদেরকে এক্সচেঞ্জারগুলো ফলো করতে হবে কিংবা এক্সচেঞ্জার কীভাবে লগ ইন করতে হবে, এই বিষয়গুলো টাস্কগুলো তারা এখান থেকে দিয়ে দিতে পারে। এবং কি নিচের স্টেপে যদি আপনাদেরকে বলে দেই, নিচের স্টেপে তারা কি বলেছে আপনাদেরকে সেটা দেখানোর জন্য এখান থেকে মার্ক করে দিচ্ছি। এখানে তারা বলেছে যে দিস ইজ ইয়োর লাস্ট চান্স, ইউ ক্যান সিকিউর ইয়োর স্পট, ম্যাক্সিমাইজ রিওয়ার্ড অ্যান্ড প্রিপেয়ার ফর দ্য নেক্সট চ্যাপ্টার অফ সিড গো। অর্থাৎ এই সিড মাইনিংয়ের আপনারা যারা এই অপরচুনিটি মিস করেছেন, অর্থাৎ সিডে আপনারা যারা কাজ করেনি, পরবর্তীতে তারা হয়তোবা সিড গো নামে কোনো একটা প্রজেক্ট তারা চালু করতে পারে। এই বিষয়ে তারা কিন্তু একটা আপডেট তারা দিয়ে দিয়েছে। আশা করি আপনাদের সকলের এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। সিড মাইনিং 15 জানুয়ারিতে এরা কিন্তু লিস্টিং হওয়ার কথা না, অর্থাৎ 15 তারিখে আমাদের মোটামুটি যে কাজগুলো থাকে সেই কাজগুলো তারা কিন্তু আমাদের শেষ হয়ে যাওয়ার কথা। 15 তারিখের পরে আমরা কিন্তু অফিসিয়ালি নিউজগুলো যে লিস্টিং ডেট বলেন কিংবা প্রাইস বলেন সকল কিছু আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো। আশা করি আজকের এই আপডেট আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আজকের এই আপডেট যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।